আসলে জীবনে তো কোনো কিছুই থেমে থাকবে না, তাই না? শুধু থেমে থাকবে কিছু মানুষের কথা আর কিছু মানুষের ব্যবহার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফারজানা আয়েশা। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন যে আমি পাটার উপরে রসুন হালকা বেটে নিচ্ছি, পুরোপুরি বাটবো না, কারণ এগুলো দিয়ে আমি এখন ধনেপাতা ভর্তা বানাবো। কার কার ধনেপাতা ভর্তা ভালো লাগে অবশ্যই বলবেন। আমি কিন্তু মাঝে মাঝে এটা করি যখন আমার হাতে এক্সট্রা সময় থাকে। আমি মাছ দিয়ে সাধারণত এটা করি, আমার কাছে খেতে বেশ ভালো লাগে। আর সকালবেলা তো গরম গরম ভাতের সাথে কথাই নেই। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়া শেষ করে আয়াতকে নিয়ে বের হই আমরা। ওর স্কুলে যেতে হবে। ওর স্কুল সকাল 8টা থেকে শুরু হয়। তো আমরাও রওনা দিই। আর স্কুল শেষ করে বাসায় ফেরার সময় ওকে কিছু হাবিজাবি কিনে দিয়ে ওইগুলো পছন্দ করে। আর দূর থেকে একটা কুকুর কত সুন্দরভাবে তাকিয়েছিল। তো যাই হোক, এখন দুপুরবেলায় আর আমরা দুপুরের খাওয়া দাওয়া শুরু করি। আর খেতে খেতে একটা বিয়ের দাওয়াত ছিল, আমাদের মনেই ছিল না। তো তারপর আমরা রেডি হয়ে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। যেতে যেতে অনেকটা সময় লেগে গিয়েছিল। আর ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকাল হয়ে গিয়েছিল। আর কোনো সমস্যা হয়নি, কারণ বরপক্ষ তখনও আসেনি। আমরা যাওয়ার অনেক পরে বরপক্ষ এসেছিল। তারপরে খাওয়া দাওয়া শুরু হয়। আর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি বাসার দিকে রওনা দিই, কারণ অনেক রাত হয়ে যাবে না হলে। আর এদিকে আমি বাসায় আসতে আসতে আমার একটা পার্সেল ছিল, আয়াতের কিছু ড্রেস, ওটাও চলে আসে। আমাদের জন্য ওনারা ওয়েট করেছিল। তো যাই হোক, পার্সেলটা রিসিভ করি। আর এখানে সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেসগুলো ছিল। এগুলো ছিল আরিয়াস ফ্যাশন থেকে। আর ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাইসে ছিল। এটার মানটাও খুব ভালো, ঠিক যেন কাকলি ফার্নিচার, দামে কম মানে ভালো। তো ড্রেসগুলো খুবই সুন্দর ছিল। সন্ধ্যা হয়ে যায়। আর সন্ধ্যা মানে হালকা নাস্তার টাইম। এটা স্বাভাবিক, সন্ধ্যার সময় কিন্তু মানুষের হালকা কিছু খেতে ভালো লাগে। পেট ভরা না, তবে স্বাভাবিক কিছু খাবার খেতে মানুষ পছন্দ করে। আমি কিন্তু পছন্দ করি। তো যাই হোক, খাবার নিয়ে বদনাম বলতে হয় না, কিন্তু আসলে চটপটিটার স্বাদ ভালো ছিল না। আমার কাছে খুবই 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 খারাপ লেগেছিল, খেতেও খারাপ লেগেছিল, দেখতে তো ভালো লেগেছিল। আসলে খাবার নিয়ে বদনাম বলতে হয় না, সবাই খুব কষ্ট করে আর সবাই ভালো করার জন্য চেষ্টা করে। আমিও যেমন রান্না করি, আমার রান্নায় ভুল ত্রুটি থাকে, সবার রান্নাই থাকে, কিন্তু তারপরে ওটা যেহেতু বাইরের খাবার ছিল, আমার আজকে তেমন একটা পছন্দ হয়নি। তো আমি রাতে রান্না করছিলাম, অনেকটা রাত হয়ে গিয়েছে আজকে রান্না করতে করতে। গরুর বট হোক বা ভুঁড়ি, কার কেমন পছন্দ জানি না, তবে আমার এটা খেতে বেশ ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। আর আমি কিন্তু যখন রান্না করি এভাবে রান্না করার চেষ্টা করি, কারণ ভাজা ভাজা টাইপের থেকে আমার কাছে এভাবে ছোট ছোট আলুর টুকরো করে দিয়ে খেতে ভালো লাগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।